লাস্ট উইকটা ঠিক কিভাবে পড়া উচিত, প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টস টেলিগ্রাম থেকে শুরু করে ইনস্টাগ্রামে কনস্ট্যান্টলি আমাকে এটাই মেসেজ করছে। এই লাস্ট 7টা দিন সত্যি খুব ইম্পর্টেন্ট, কারণ নিটের মতো একটা অল ইন্ডিয়া এক্সাম যেখানে লাখ লাখ ছাত্র পরীক্ষা দিচ্ছে, সেখানে লাস্ট উইকটা একদম অ্যাকিউরেট প্রিপারেশনস নেওয়া বা ভালোভাবে চলাটা খুব জরুরি। তো কোন কোন জিনিস খেয়াল রাখবো সেটা নিয়ে আমি ডক্টর দেবজ্যোতি কর আজকে তোমাদেরকে জানাবো। ফার্স্ট অফ অল, লাস্ট সপ্তাহটায় প্রথম যে মাইন্ডসেটটা আমাদের সব থেকে বেশি পরিমাণে থাকা উচিত সেটা হচ্ছে ফাইট টিল এন্ড। কেন জানো? কারণ শেষের দিকে আমরা অনেক হাঁপিয়ে যাই, আর যারা হাঁপিয়ে যায় তারা কিন্তু ওই এক্সামের ওই যে লাস্ট মুহূর্তের লাস্ট ঘন্টাটা লাস্ট সেকেন্ডে একটা বেল পড়ে না, ওই বেলটা অবধি তারা লড়াই করার সাহসটা পায় না। কিন্তু এই সাহসটা তোমাকে জোগাড় করতে হবে, কারণ বিশ্বাস করো এই লড়াইটা তোমাকে লড়তে হবে। এবং এক্সাম হলে সত্যি কথা বলতে গেলে তুমি একা যাবে, সবাই তোমার সাথে থাকবে, তোমার পেরেন্টস, তোমার এডুকেটার্স, কিন্তু এক্সাম হলে কিন্তু তুমি একাই যাবে। তাই মাইন্ডসেটটা, এই যে লড়াকু মনোভাবটা একদম এক্সামের ওই শেষ ঘন্টাটা পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ঘন্টা বাজছে, সেই লড়াকু মনোভাবটা কিন্তু যেন সবাই আমরা ধরে রাখি। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। সেকেন্ডলি, যখন নিটের মতো একটা পরীক্ষা আসে তখন টাইম ম্যানেজমেন্ট সব থেকে বড় একটা ক্রিটিক্যাল জিনিস হয়ে যায়। এবং আমি সবাইকে বলবো, বায়োলজি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটা ম্যাক্সিমাম মার্কস ক্যারি করে, এবং সেই ম্যাক্সিমাম মার্কসটা ক্যারি করে বলে বায়োলজিটাকে রাইট টাইমে ফিনিশ করাটা বড্ড জরুরি। মানে আজকে ধরো কোনো স্টুডেন্ট, তোমরা যারা প্রত্যেকে সলভ করছো তাদের জন্য একটাই কথা বলতে চাই, বায়োলজি যদি তোমাদের সলভ হয়ে যায় উইদিন লেটস সে ধরো 45 মিনিটস, তুমি কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অ্যাপ্রোপ্রিয়েট টাইম অ্যালট করতে পারবে এক্সাম হলে বসে, এবং সেটাতে তোমার কিন্তু ওভারঅল যে স্কোর এবং তার সাথে সাথে ওভারঅল AIR দুটো ইমপ্রুভ হবে। তাই সবাইকে বলবো এই লাস্ট 7 ডেজে যদি তুমি কোনো একটা জায়গায় ভালো করে পড়ে এগিয়ে নিতে পারো, এবং একটু ভালোভাবে সিরিয়াসলি পড়া উচিত। 3টে সাবজেক্টই লাস্ট 7 ডেজে ভালো করে পড়া উচিত ডেফিনেটলি, কিন্তু বায়োলজিটাকে কিন্তু স্পেশালি ভালোভাবে রিভাইজ করো। তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, তোমরা অনেক সময় দেখেছো আমি বলেছি যে 1 মাস 2 মাস আগে, যখন টাইম প্রায় 1 মাস 2 মাস বাকি আছে, আমি বলেছিলাম ফিজিক্স কেমিস্ট্রি মন দিয়ে পড়ো, কারণ এরপরে এটা পড়ে আর রেডি হবে না। আর এখন আমি এটাই বলবো, এখন যদি তোমার টোটাল স্কোর কেউ ইমপ্রুভ করতে পারে সেটা হচ্ছে বায়োলজি। কারণ বায়োলজি তোমার এই 7 দিনে তুমি যদি টানা পড়তে থাকো, কিভাবে পড়বে সেটাও আমি আলোচনা করব, কিন্তু তুমি যদি টানা এই 7 দিন কনস্ট্যান্টলি বায়োলজি যদি ভালোভাবে, যেভাবে আমি এখন বলবো, তুমি যদি রিভাইজ করো সেইভাবে, তোমার স্কোরটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। তাহলে বলে দিই যে কিভাবে এই লাস্ট উইকটাতে ভালো করে বায়োলজিটা পড়া উচিত। ফার্স্ট অফ অল বলবো, NCERTর প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তুমি বিশ্বাস করো পৃথিবীর কোনো এরকম কোয়েশ্চেন পেপার নেই, কোনো এরকম টেস্ট সিরিজ নেই যেখানে অ্যাকচুয়াল নিট 2025-এ যতগুলো NCERT লাইন কপি হবে সবগুলো অলরেডি ওই টেস্ট সিরিজে কপি হয়ে এসেছে। পৃথিবীর এমন কোনো টেস্ট সিরিজ নেই। তার মানে এবছরও এমন অনেক লাইন কপি হবে NCERT থেকে নিট 2025-এ, যেটা ফার্স্ট টাইম কপি হচ্ছে, এবং তারপরে সেটা হয়ে যাবে 26 থেকে 2026-এ তোমাদের ভাই বোনদের জন্য ওটা হয়ে যাবে একটা PYQ। তো সবাইকে আমি একটা কথাই বলবো, প্রত্যেকটা চ্যাপ্টারের NCERTর প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইনকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে বোঝো। যদি কোনো লাইন এরকম মনে হয় যেটা না বুঝে মুখস্থ করতে হচ্ছে, করো না, সেটা জিজ্ঞেস করো। তুমি যে ইনস্টিটিউটেই পড়ো না কেন, নিশ্চয়ই তাদের একটা ডাউট সলভিং ফ্যাসিলিটি আছে, সেখানে এটা জিজ্ঞেস করো। তুমি যদি বুঝে লাইনটা মনে রাখো, তাহলেই এক্সাম হলে গিয়ে যখন অ্যাজারশন, রিজন কিংবা কারেক্ট ইনকারেক্ট স্টেটমেন্ট বুঝতে হবে, চিনতে হবে, তখন তুমি কারেক্টলি চিনতে পারবে এবং আনসারটাকে কারেক্টলি মার্ক করতে পারবে। তাই প্রত্যেকটা লাইন পড়বে। শুধু তাই নয়, NCERTর অনেক ইমেজেস আছে, সেই ইমেজেসগুলোর নিচে ডেসক্রিপশনস আছে, ইমেজেসে পয়েন্টিং আছে, সেগুলো প্রপারলি বুঝে বুঝে মনে রাখা প্র্যাকটিস করো। আর NCERTর মধ্যে কত এক্সাম্পলস আছে, অ্যানিমাল কিংডম, প্লান্ট কিংডম, মরফোলজিতে ভর্তি ভর্তি এক্সাম্পলস। সেই এক্সাম্পলসগুলো কিন্তু সেপারেটলি আলাদা করে এক জায়গায় লিখে লিখে প্র্যাকটিস করো। যারা অলরেডি প্রিপারেটমেন্টে ছিল তাদের জন্য এক্সাম্পল বুকস বলে যে আমাদের ম্যাটেরিয়াল রয়েছে, সেটা আগেই পেয়েছো, এবং তার ভিত্তিতে নিশ্চয়ই তোমরা, আমি শিওর যে তোমরা সেটাকে রিকল করা প্র্যাকটিস করেছো। আর যদি কেউ প্রিপারেড স্টুডেন্ট নাও হয়ে থাকো, তাদেরকেও বলবো সেপারেটলি কিন্তু এই এক্সাম্পল বুকসটা ভালো করে প্র্যাকটিস করে নিও, বা এক্সাম্পল বুকসটা না পেলেও তোমরা নিজেরা এক্সাম্পল লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করো, কারণ প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার রইল কথা হচ্ছে পার ডে কতগুলো করে NCERT চ্যাপ্টার এখন আমার এরকম ভাবে পড়া উচিত, লাইন দিয়ে দিয়ে, দাগ দিয়ে দিয়ে, বুঝে বুঝে।
এরকম না অনেক ছাত্রকে দেখেছি 7 দিনে আমি যখন পড়তে বলি লাস্টে তারা কি করে উপর উপর একটা পড়ে নেয় জাস্ট মনের শান্তির জন্য। না, এরকম করে লাভ নেই। কারণ এক্সাম হলে গিয়ে যখন আমাকে অ্যাকচুয়ালি রিকল করতে হবে যে এই লাইনটা ট্রু লাইন না ফলস লাইন, কেন ট্রু হলো কেন ফলস হলো, তখন কিন্তু অসুবিধা হবে। তাই বুঝে বুঝে লাইনগুলোকে কিন্তু যখন আমরা পড়বো, তার জন্য আমি তোমাদেরকে এখন বলবো যে পার ডে তোমরা 4টে থেকে 5টা মিনিমাম ফুল চ্যাপ্টার একদম লাইন দিয়ে দাগ দিয়ে দিয়ে দরকার হয় বুঝে বুঝে পড়ো। এবং এটাই একমাত্র ওয়ে, এখন বেশি এমসিকিউ বায়োলজি করার থেকেও এই জিনিসটা করা বড্ড জরুরি। এবং যখন একটা এই 4টে 5টা চ্যাপ্টার পড়ে ফেললে, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে একবার বইটা বন্ধ করে মনে করো যে যেভাবে এনসিইআরটির ফ্লোটা ছিল তুমি সেটা মনে করতে পারছো কি পারছো না। আর যদি সেটা করতে পারো তার মানে তুমি কিন্তু প্রপারলি রিভাইজ করে নিলে। আর এখন এটাই সব থেকে মানে বেস্ট টেকনিক যে তুমি একটা বায়োলজির যে টোটাল স্কোরটা বাড়িয়ে নিতে পারবে এবং তাতে তোমার নিটের ওভারঅল স্কোরটাও বাড়বে। এবার এই যে বায়োলজির আমি পুরো, এবং এর জন্য তুমি দিনে কতক্ষণ অ্যালট করবে, এটা অনেক বড় প্রশ্ন। 3 থেকে 4 ঘন্টা তুমি অ্যালট করতেই পারো। তুমি সারাদিনে, আমি শিওর এখন সবাই 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করছে, তার মধ্যে 4 ঘন্টা, চাইলে 5 ঘন্টাও তুমি এই জিনিসটা করতেই পারো। কারণ রেস্ট অফ যে 7 আওয়ার্স থাকছে সেটা তুমি ফিজিক্স কেমিস্ট্রি এমসিকিউ প্র্যাকটিস করো। কারণ ফিজিক্স কেমিস্ট্রির জন্য ফিজিক্সের মডার্ন ফিজিক্স আর কেমিস্ট্রিতে ইনঅর্গানিক কেমিস্ট্রি ছাড়া এনসিইআরটি যে ভিতরে ভিতরে খুব পড়তে হবে এমনটা নয়, বাকিটা এমসিকিউ প্র্যাকটিস করাটাই আসল ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। বাট বায়োলজির জন্য কিন্তু এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সবাই কিন্তু ভালো করে করবে। এটা আমার স্ট্রং মেসেজ টু অল অফ ইউ। আর নট অনলি দ্যাট, সবাইকে একটা কথাই বলবো, এই সময় কোনো নতুন নোটস না, কোনো নতুন এডুকেটার, কোনো নতুন এই স্যারের নোটস ওই স্যারের নোটস কিচ্ছু না। ইভেন আমার নোটসও কেউ এখন আর পড়া শুরু করো না। যদি 1 ইয়ার ধরে পড়তে আমি বলতাম পড়ো, কিন্তু যখন যদি কেউ এরকম হয় যে না আজকে এই ভিডিওটা দেখার পর স্যারের কে আমার খুব পছন্দ হলো, আমি নোটস দেখা শুরু করব, তাহলে আজকে যেন এটা একদম না হয়, আজকে যেন এটা কিন্তু একদম স্টার্ট না হয়। সো নো নিউ নোটস ফ্রম টুডে। এই লাস্ট 7 দিনে কোনো নতুন নোটস নয়, শুধুমাত্র এনসিইআরটি পড়বে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সাম হলে যখন আমরা যাই তখন আমরা সবাই জানি, মক টেস্ট ওখানে দেখেছো আমি লিখেছি যে একটা এই যে 7টা দিন রয়েছে তাতে 3টে ফুল সিলেবাস মক টেস্ট অ্যাটেম্প্ট করবে, সেখান থেকে ভুল ত্রুটি দেখবে। শুধু ভুলগুলোই এখন দেখা সম্ভব, যেগুলো ঠিক হচ্ছে সেগুলো দেখার এখন দরকার নেই। আর এর সাথে সাথে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এক্সাম হলে যখন আমরা যাচ্ছি মেন্টাল পিস নিয়ে, মানসিক শান্তি নিয়ে এক্সাম হলে যাওয়াটা কিন্তু বড্ড জরুরি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এক্সাম হলে যখন আমি ঢুকছি তখন যেন আমার ফুল অফ কনসেন্ট্রেশন থাকে, পুরো যেন আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারি এই পরিমাণ যেন আমার মেন্টাল পিস থাকে। নট অনলি দ্যাট, যখন এক্সাম হলে আমি ঢুকলাম তখন যেন ক্লিয়ারলি আমাদের প্রপার স্লিপ যেন আগের রাতে হয়, তবেই আমরা কিন্তু কি করতে পারবো, কনসেন্ট্রেট করতে পারবো। বিকজ ওই যে 3 ঘন্টার যে দৌড়টা, একটা তুমি বলতে পারো মেন্টাল রেস, এই মেন্টাল রেসটা যখন তুমি 1 নম্বর কোয়েশ্চেন থেকে 180 নম্বর কোয়েশ্চেনটা তুমি চেস করছো, তখন পদে পদে একটাই জিনিস তোমার লাগবে, ফুল কনসেন্ট্রেশন পাওয়ার। আর এই ফুল কনসেন্ট্রেশন পাওয়ারটা যাদের থাকবে তাদের অনেকেই এরকম হবে যে হয়তো কম জানে সে কিন্তু ভালো পারফর্ম করে এসেছে। সবাইকে অল দ্য বেস্ট, এক্সাম খুব ভালো হবে। আর খুব যা যা আমি বললাম প্রত্যেকটা পয়েন্টকে মন দিয়ে ফলো করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।